الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم সবাই মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হালাবাদী নুরানি হাফিজিয়া মাদ্রাসা মেরু আপনা নানি
নামও আপনারা অনেক কঠিন নাম। মেরুয়া হল রমজানও মশ করতে হবে না। দনপুর বিশম্বপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার অত্যন্ত বরদানিসীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, আপনারা আলোচনা ওয়াজের সূচনা থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অনেক আলোচনা শুনছেন এবং শুনবেন। এই উঠা এবং যাওয়ার ধারাবাহিকতায় আমি নগণ্য আপনাদের সামনে বসছি। আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দেন, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সবাই বলে আমিন। আপনাদের কাছে অনুরোধ, এটা কোরআনের মাহফিল, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। আপনারা যারা ইসলামিয়ানার নিচে বসছেন তারা কি কোনো টিকিট খাইতে বসছেন না? কেউ টাকা নিচে যে 20 টাকা 50 টাকা করে টিকিট, যারও চেয়ারও বসছেন 500 টাকা ভিআইপি টাকা কাটছেন আপনারা চাচ্ছেন যারা। তা আপনাদের পিছনে যারা দাঁড়াইয়া আছেন তাদের বোঝা যায় যে হুজুর আমার কাছে টিকিট কাটার টাকা নাই, সামর্থ্য নাই, আমরা দাঁড়াইয়ে গ্যালারি খেলা দেখি। ওই রকম একটা মানে বাদ লাগতেছে তার কাছে। আপনারা কি বলেন? যারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই ইনশাল্লাহ বসেন, সামনে এসে বসেন ইনশাল্লাহ। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? জোরে বলুন, শেষ পর্যন্ত থাকবেন তো? খেয়ে খেয়ে থাকতেন না? হাত তুলুন। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কথাগুলো লক্ষ্য করে শুনবেন, কিছু নিয়ে যাবেন। এই সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে আল্লাহ মুমিন বান্দার কিছু কোয়ালিটি, বৈশিষ্ট্য, গুণাবলী আলোচনা করছেন। 5টা গুণ, 5টা কোয়ালিটি। কয়টা কোয়ালিটি? কয়টা কোয়ালিটি? 5টা বৈশিষ্ট্য মুমিন বান্দার আলোচনা করছেন। এই 5টা কোয়ালিটি, এই 5টা গুণ যার মধ্যে থাকবে, এরপরে আল্লাহ বলেছেন উলাইকা আল মাউসুফুনা বিমা যুকিরা। যে সমস্ত মুসলমানের মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। কয়টা কোয়ালিটি? জোরে বলুন, কয়টা? 5টা গুণ যার মধ্যে থাকবে এরা আল্লাহ কোরআনের ভাষা, এরা কি? আপনারা কিন্তু মুমিন বাজার আছে কোন, ঠিক না? আমি ড্রাইভারে জিজ্ঞাসা করলাম মুমিন বাজার কোন আশেপাশে কাফির বাজার আছে নাকি? দেখো তা আপনারা বাজারে বোঝা যায় আপনারা বাস্তবে মুমিন, ঠিক না বেঠি? বাস্তবে আপনারা মুমিন। তবে আমি আপনাদের সামনে আজকে আরো 5টা মুমিনের গুণাগুণ আলোচনা করব। যদি 5টা গুণাগুণ আলোচনার পরে যদি দেখা যায় আপনার মধ্যে 5টা গুণাগুণ বিদ্যমান, শুকরিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ আপনার কোরআনের ভাষায় সূরা আনফালের ভাষা মতো আমি মুমিন, আলহামদুলিল্লাহ করবেন কার কাছে? আর যদি 5টা গুণাগুণ আপনার মধ্যে আমার মধ্যে থাকে না, আজ থেকে ইনশাআল্লাহ 5টা গুণাগুণ নিজের বাস্তব জীবনে ফিটিং করার চেষ্টা করবেন তো? জোরে বলুন, করবেন তো ইনশাআল্লাহ? এখন কোন 5টা গুণাগুণ আর কোন 5টা গুণাগুণ থাকলে আল্লাহর কোরআনের ভাষায় মুমিন বলেছেন? আবার সাথে সাথে পুরস্কারও আছে, আছে না নাই? আল্লাহ পুরস্কারও বলেছেন 3টা পুরস্কার। কয়টা? গুণ 5টা, গুণাগুণ 5টা, পুরস্কার কয়টা? 3টা। ইনশাআল্লাহ আলোচনা হবে। এবার আসুন আল্লাহ কি বলেন।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই। তাফসীরে জালালাইন এর ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল কামিলুনাল ঈমান, প্রকৃত ঈমানদার তো তারাই। প্রকৃত ইমানদার তো তারাই। আমরা কি ইমানদার? জোরে বলুন না। আমরা মুমিন নি? খুব সহজ ভাষা তো বলে ফেললেন মুমিন। মুমিন বাজার কাছে দিকে মুমিন বলে ফেললেন যে আমরা মুমিন। কিন্তু মুমিন বাজারও মানের মধ্যে আদান প্রদানের দাম কমে না বাড়ে, দুর্নীতি চলে না চলে না। মুমিনের ভিতরে ঢুকে দেখেন না। ঠিক না বেঠিক? ঠিক না বললেও ঠিক। মুমিন বাজারে বসবাস করেন কিন্তু বাজারের ভিতরে ঢুকেন না। মুমিন বাজারের নামে আর এখানে মিল আছে কিনা দেখবা। দাবি তো করে নিলাম ইমানদার, কিন্তু বাস্তবে আমরা ইমানদার কিনা একটু রিচার্জ করেন না, নিজের প্রশ্ন করেন না। বাইরে আমার একটু করে দেখুন, মুসলমানের ঘরের জন্ম হইয়া মুমিন পরিচয় দেই, কিন্তু বাস্তবেই আমরা মুমিন কিনা সেটা সত্যিকার অর্থে জবান দ্বারা বলা সুন্দর হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, হাসান বসরি আপনি কি মুমিন? কত বড় হাসান বসরি, কত বড় আলী, ওনাকে জিজ্ঞাসা করছেন আপনি কি মুমিন? হাসান বসরির প্রশ্নের প্রতি উত্তরে বললেন, আরে প্রশ্নকারী, তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওই 7টা বিশ্বাসের উদ্দেশ্য যদি তোমার হয়ে থাকে, তাহলে আমি হাসান বসরি ইনশাআল্লাহ বলতে পারি আমি মুমিন। আর যদি তোমার এই মুমিনের উদ্দেশ্য হয়ে থাকে সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের যে গুণের বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, এই হিসাবে যদি আমাকে প্রশ্ন করো আমি মুমিন কিনা, তাহলে ওরে প্রশ্নকারী, আমি হাসান বসরি আমি নিজেও জানি না আমি মুমিন কিনা। আমি আপনি মুমিন কিনা এটা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া সম্ভব নেই। এবার আসুন মুমিন কে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ বলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন যে বান্দা অন্তরে আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে আল্লাহর নামের মহব্বতে আজমতে অথবা আল্লাহর নামের ভয়ে অথবা আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে তার অন্তরটা যদি কম্পিত হয়ে যায়,
এই গুণটা যে মুসলমানের অন্তরের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ সূরা আনফালের ভাষ্য মতে সে প্রকৃত ঈমানদার। খারব জোরে বলুন না। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নাম স্মরণ হওয়ার পরেই ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কম্পিত হয়ে যায়। আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর নামের মহব্বতে, অথবা তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন ওয়াঈদুহু, আল্লাহর আযাবের ভয়ে তার অন্তরটা কম্পিত হয়ে যায়। ওই গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর কোরআনের ভাষায় সে প্রকৃত ঈমানদার। কার ভয়? জোরে বলুন না। তাহলে আল্লাহর ভয় যার অন্তরও আছে সে প্রকৃত ঈমানদার। এক নম্বর, ঠিক না? আমি ঠিক। আমার অন্তরে রবের ভয় আছে না রেবের ভয় আছে? রেব এক জিনিস আর রব আর এক জিনিস, ঠিক না? ঠিক। পার্থক্য আছে না নাই? বাস্তবে আমার অন্তরে রবের ভয় না রেবের ভয়? কিছু বলছেন আর কিছু বলছেন না, মানে 50-50। আমার মধ্যে রেবের ভয় আছে। এখন যদি কেউ খালি বলে রেব আসতেছে, আপনারা আমি আগে দর মানবো, মনে হয় কুন্দল হয়ে ঢুকাইল আপনারা বলে যে বাহার দেশে আছে যারে ভাই ধরা হয়, ঠিক না? বেটি কোন বাস বিচার নয়, টুপিওয়ালা দাড়িওয়ালা বাসাবাস নয়। ফেসবুকে দেখেন না, এটা বলতেছে আমি এক মাদ্রাসার শিক্ষক, এরপরও গ্রেফতার। প্রত্যেকের তো মনের আতঙ্ক আছে না নাই? আমার অন্তর রবের ভয় না রেবের ভয়? জোরে বলুন না। বাইরে আমার একটু লক্ষ্য করে দেখুন, বাংলার 18 কোটি জনগণের অন্তরে যদি একমাত্র রবের ভয় থাকে, খোদার কসম করে বলি সীমান্তে অতন্ড প্রহরী লাগবে না, কোন থানায় পুলিশ বেশি মোতায়েন করা লাগবে না। বাংলার 18 কোটি জনগণ একমাত্র আল্লাহর ভয়ে, ওই মানুষগুলা কোরআনের সংবিধান মতো ইনশাআল্লাহ চলবে। কার ভয় থাকলে? জোরে বলুন না, কার ভয়? আর আল্লাহর ভয় না থাকলে যত রেব আর সেনা বাহিনী মোতায়েন করা হোক, খামাইবেন? বলুন যে জোরে বলুন না, খামাইবেন? ওখানে কার ভয় থাকতো? খলিফাতুল মুসলিমিন জাহানের প্রেসিডেন্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেসিডেন্ট, উনি দেশের প্রধান, কিন্তু সুন্দর এক অভ্যাস, প্রতিদিন রাতের গভীর রজনীতি ওনার রাজদরবারের কাপড় পরিধান ব্যতি রেখে কাপড় গোছর থই সাধারণ প্রজার বেশে উনি প্রত্যেকটা নগরীর অলিতে গলিতে গ্রামগঞ্জে নিশ্চক্ষে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হইতেন, ঠিক না? বেটি দেশের প্রেসিডেন্ট, আর আমরা প্রেসিডেন্ট মনে করেন মাসে একবার জনগণকে দেখুন রাখে। জোরে বলুন না। আপনারা এমপি সাহেব তো সপ্তাহে একবার মনে করেন দেখুন রাত্রে কুসুবনি নিয়ে। বাইরে আবার লক্ষ্য করুন, ওনারা প্রেসিডেন্ট হওয়ার পরে জনগণের কাছে যাইতেন, আর আমরা প্রেসিডেন্ট হওয়ার আগে জনগণের দরবার যাই, ঠিক আছে? আরো জোরে আমার কথা আপনারা বুঝেননি, আপনার মতো নাই কথা না, কোন ব্যস্ত আছে। আমার আম্মার নানার বাড়ি বিশ্বম্বরপুর, আমার কথা আপনারা না হইব না, ব্যতিক্রম হইব।
আমরার মতো নেই। আমি যখন বাসার থেকে আসছি, আম্মা বলছেন কোন জায়গাটা, ও বিষম্ভব। আম্মা এখন আমার নানার বাড়ি বিষম্ভব, বড় গলায় বলছেন। আমি বললে তো আমার হয়ে জিগাইবো আপনার নানার বাড়ি কোন বড় কথা, বুঝতে কোনো অসুবিধা না তো। খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হওয়ার পরে নিষ্ঠুরকে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য শহর নগরীর গ্রামগঞ্জের অলি গলিতে উনি সফর করতেন। আর আমরা দেশের জনগণ, আমরা দেশের প্রেসিডেন্ট, আমরা দেশের প্রতিনিধিরা, প্রেসিডেন্ট প্রতিনিধি হওয়ার পরে কোনো সম্পর্ক নাই, কিন্তু নির্বাচনের 2-1 মাস আগ থেকে দেখবেন সম্পর্ক বেড়ে গেছে। জোরে বলুন না, আরো জোরে বলুন না, সম্পর্ক বেড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন যাইতেন পরে আর আমরা আগে, আমরাও দোষস, আমরাও দোষস। আল্লাহ যখন নাম্বা গাড়ি থেকে এমপি সাহেব আর চেয়ারম্যান সাহেব দেখবা 7-15-20 জন সব সময় থাকবে, ঠিক না বেটি? কোন টাইম পিছনে নেবে, মাগরিবের পরে চা খাওয়া যায় ডিম দিয়া, ঠিক না বেটি? রাত 10টার সময় 500 টাকা ফকটও দিয়াতে, জোরে বলো ঠিক না বেটি? আবার আমরা নিজে নিজে বলি চেয়ারম্যান সাহেবের তো ফাঁস করাইলাম, কত কষ্ট করে না জানি, রাতের ঘুম হারাম করলাম, দিনের ঘুম হারাম করলাম, ইয়া আল্লাহ। চেয়ারম্যান হওয়ার পরে দেখি কোনো খবরই নেই, আমরা সমালোচনা করি না। আর চেয়ারম্যান হওয়ার পরে খবর থাকতে হবে, তাই তো খবর আগে করি গেছেন আপনারা, ভোটের আগে ফকট খালি মাল ঢুকিয়ে দেওয়া গেছেন আপনারা। উন্নয়ন তো আগে করে নিয়েছেন, পরে আর কি কথা, আমার কথা আপনারা বুঝাইতে পারছেন। উন্নয়ন তো চেয়ারম্যান সাহেব আপনার ফকট আগে করে নিয়েছেন, চেয়ারম্যানের পরে আপনার উন্নয়ন করতে না, নিজের উন্নয়ন করতে। জোরে বলুন না, আপনার জনগণ খারাপ। মাত্র 500 টাকা বিক্রি হয়ে যায়, মাত্র 500 টাকা। আরে ভাই আপনি বাজার দাম, একটা মুরগের দাম নিম্নে 500 টাকা, ঠিক না বেশি? আর আমরা হুজুর মানুষ, আমরা জানি তখন টিফিনও মাছ কি মাছ, টিফিনও দেশি গরু নাই, ঠিক না বেশি? দেশি গরু নাই, খালি হাওড়ার গরু গায়। কারণ কি, তা দেশি গরু বাজারই নাই, থাকলেও দাম, ঠিক না বেশি? বাইরে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী জাত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। কিন্তু ওরে বনি আদম, একটা মুরগের দাম 500 টাকা, একটা গরুর দাম 1,00,000 টাকা, একটা ছাগলের দাম 20,000 টাকা। আর তুমি আশরাফুল মাখলুকাত বনি আদম জাত হয়ে মাত্র 500 টাকার বিনিময়ে তুমি বিক্রি হয়ে যাও। জোরে বলুন ঠিক না বেটি? তাহলে সমালোচনা করার আগে নিজেকে দেখেন আমি কি বলছি। চেয়ারম্যান সাহেব রাস্তাঘাট করুন না, ব্রিজ করুন না, চেয়ারম্যান সাহেব কিতা করতো আগে তো করে দিয়েছেন আপনারে, ঠিক না বেটি? যোগ্য দেখে, আমানতদারি দেখে, বুটের মতো একটা আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবে, ঠিক না বেটি? শান্তি আসবে ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। খলিফাতুল মুসলিমিন একদিন এক গ্রামে গঞ্জ গেলেন, জীর্ণ শীর্ণ একটা গ্রামে গেলেন। জীর্ণ শীর্ণ গ্রামে যাওয়ার পর জীর্ণ শীর্ণ একটা ঘর দেখলেন। গভীর রজনী দেখেন ওই ঘরের দরজাটা বন্ধ, কিন্তু ঘরের ভিতরে আলো জ্বলে, আলোর রশ্মিটা বাইরে পড়ে। তার মানে বোঝা যায় ঘরের ভিতরে বাতি। আর গভীর রজনীতে যদি ঘরের ভিতরে বাতি জ্বলে, তার মানে বোঝা যায় ঘরের পরিবাররা কোনো কষ্ট, জোরে বলুন না, আছে না? না, খলিফাতুল মুসলিমিন ওমর যেহেতু গভীর রজনীতে ঘরের মানুষগুলো ঘুমায় নেই, নিঃসন্দেহে কোনো অসুবিধা আছে। ওই জীর্ণ শীর্ণ ঘরের
কুটিরের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে খানটা দরজার সামনে রাখলেন, ঘরের ভিতর কোনো সমস্যা কিনা শোনার জন্য। খলিফাতুল মুসলিমিন ভিতর থেকে আওয়াজ শুনতেছেন, মা তার মেয়েকে বলছেন, ওগো মা, ওগো মেয়ে, যেই পরিমাণ দুধ আমাদের পশু দেয় ওই পরিমাণ দুধ বিক্রি করে 3 বার সংসার চলে না, সংসার চলে না। যদি 1 কেজি দুধের মধ্যে আরেক কেজি পানি দাও, মিশ্রিত করো, 2 কেজির দাম, কয় কেজি দুধ বাড়বে, টাকা বাড়বে, সংসার চলবে। ঠিক না? জোরে বলুন না। ওই মা তার মেয়েকে বলছেন, দুধের মধ্যে পানি মিশ্রিত করো। মেয়ে বলছেন, মা, দেশের প্রেসিডেন্ট খলিফা উমরের নিষেধ, দেশে কোনো দুর্নীতি চলবে না। ঠিক না বেটি? দুধের মধ্যে পানি দেওয়া মনে হয় কোনো দুর্নীতি না। আমরা খালি বুঝে টেবিলের তলে খালি মা মা দিলে দুর্নীতি, চাকরি নিলে দুর্নীতি, আর পানি দুধের মধ্যে পানি দিয়ে এটা দুর্নীতি না। জোরে বলে এটা দুর্নীতি না। মা বলেন, ওগো মেয়ে, খলিফা কই উনার রাজ দরবারে গভীর রজনী দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করো, খলিফা দেখবে না, খলিফার সিআইডি দেখবে না, গ্রামগঞ্জের কোন মুরব্বী দেখবে না, দুধের মধ্যে পানি মিশ্রিত করো। মেয়ে বলেন, মা, উমরের চক্ষু ফাঁকি দেওয়া যায়, উমরের সিআইডির চক্ষু ফাঁকি দেওয়া যায়, গ্রামের সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু মা, আমি এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে গভীর রজনীতি তালাবদ্ধ করে যদি আমি দুধের মধ্যে পানি মিশ্রিত করি আমার আল্লাহ দেখবেন না, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি নাই। মা, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। সুতরাং যেহেতু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না, সুতরাং মা, গভীর রজনীতে দরজা বন্ধ করে আমার দ্বারাতে ওই দুর্নীতির কাজও হতে পারে না। ওই মহিলাকে, ওই মেয়েটাকে দুধের মধ্যে পানি মিশ্রিত থেকে কোন জিনিসে বিরত রাখছে? জোরে বলুন না, আর একটু জোরে বলুন না। রেবের বইয়ে, পুলিশের বইয়ে, কার বইয়ে? এই মেয়ে যে পরিমাণ আল্লাহকে বই করেছি, এই বইটা যদি আমার আপনার মধ্যে থাকে, খোদার কসম, বাংলাদেশের প্রত্যেকটা সমাজ সুন্দর হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে বইটা হাত থাকতো, আরো জোরে বলুন। হ্যাঁ, এটা মুমিনের 6 নম্বর গুণ। 6 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন আল্লাহর নাম তাদের স্মরণ হয়, আল্লাহর নামের ভয়ে, আল্লাহর নামের ইজ্জতে তারা তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়। ওই গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে, কোরআনের ভাষায় সেই প্রকৃত ঈমানদার। ঠিক না বেটি? তা আল্লাহর ভয় আমরা অন্তরে ইনশাআল্লাহ থাকবো তো, থাকবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর গুণ আল্লাহ বলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ
زادتهم ঈমানা যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের আলোচনা করা হয়, কোরআনের মাহফিল করা হয়, কোরআনের মাহফিলের আওয়াজ এই তো কোরআনের মাহফিলের আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। ওই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কয় নম্বর গুণ? কোন গুণ? কোরআন শরীফের তেলাওয়াত শুনলে তার ঈমান জোরে বলে ঈমান। সুতরাং এখন আশুতা আপনার মধ্যে, আপনারা সমাধান না, বিভিন্ন জায়গার মধ্যে কিছু মানুষ আছে ওয়াজ শুনতে ভালো লাগে না, ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে তাফসীরের আলোচনা শুনতে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কোরআন ওয়ালা উলামায়ে কেরামদেরকে দেখতে ভালো লাগে না, কোরআনের প্রতিষ্ঠানকে দেখতে ভালো লাগে না, শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কিছু মানুষ আছে না নাই? তাহলে বোঝা গেল তারা মুমিন, আর যারা ভালো লাগে তারা মুমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন বান্দার 2 নম্বর কোয়ালিটি গুণাগুণ হইল যখন সে কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াতে তার ঈমানের পাওয়ার বাড়ে। তাহলে বোঝা গেল কোরআনের অ্যাকশন আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আছে। কোরআনের অ্যাকশন আছে না নাই? আছে। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের অ্যাকশন আছে, কোরআনের পাওয়ারও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাত কোরআনের দাওয়াত দেন ইসলামের প্রাথমিক যুগে। এখন বেদিন কাফির যারাই কোরআন শুনে কোরআনের প্রতি আকর্ষণ হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হইয়া ওই কোরআন লুকাইয়া 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 শুনে। আবু জেহেল পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত শুনত। এখন নবীজি যতই কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফির মুশরিকরা কোরআনের অ্যাকশনে পাগল হইয়া মুসলমান হয়ে যায়। কাফির মুশরিকরা হইল বাঁচার কোনো পথ নাই, বাপ দাদার ধর্ম কোরআন, মুহাম্মদ রাখত। যদি মুহাম্মদকে কোরআন থেকে বিরত রাখা না যায়, তাহলে আস্তে আস্তে আমাদের সমস্ত ধর্মের মানুষ ইসলামে দীক্ষিত হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম সব বিনাশ। যে কোনো উপায়ে মুহাম্মদকে আটকাও, ঠিক না বেঠিক? কে বলছে? মক্কার কাফির মুশরিক। তখন উতবা ইবনে রবিআরে পাঠাইল, যাও মুহাম্মদের কাছে 3টা প্রস্তাব নিয়ে। কয়টা প্রস্তাব? 3টা প্রলোভন নিয়ে যাও। মুহাম্মদকে 3টা প্রলোভন দিবে, বিনিময়ে কোরআন তেলাওয়াত বন্ধ। উতবা ইবনে রাবিআ এর নবীর কাছে, ও মুহাম্মদ 3টা অফার তোমাকে দিব, 3টা অফার যদি তুমি মানতে পারো, তোমার দুনিয়ার লাইফ সেটেল, ফিউচার সব সেটেল। নবীজি বলছেন কোন কোন প্রস্তাব, একবার তা পেশ করো আমার সামনে। 1 নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ তুমি যদি চাও মক্কার সবচেয়ে বড় শিল্পপতি হতে, আমার একদিনে তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হিসেবে তোমাকে বানিয়ে দিব, বিনিময়ে কোরআনের তেলাওয়াত বন্ধ। নবীজি মনে মানিয়ে নিছিলেন না? মনে মানিয়ে নিছিলেন। আর আমার আপনার সামনে যদি লাভ অফার আইতো, আপনার কোনো মাল্লা না নেই, আপনারা কইলেন আগে তাড়াতাড়ি অফারটা হোক, কোরআন 14 গোষ্ঠীতে বানা, ঠিক না বেঠিক? অফার নম্বর কত দেন? 2 নম্বর অফার, ও মুহাম্মদ তুমি যদি চাও মক্কার প্রেসিডেন্ট, মক্কার বড় লিডার হইতে, প্রয়োজনে রাত্রের দিনের বুট রাত্রে দিব,
8টার পরে না ফজরের আগে শেষ হয়ে যাব, ভোট লাগবে না, এমনকি কবর থেকে মানুষে ভোট দিবে, তোমাকে আমরা প্রেসিডেন্ট বানাই লিব। তুমি যদি চাও বিনিময়ে কোরআন তেলাওয়াত বন্ধ। ঠিক না বেঠিক? নবী জীবন মানে লিখলেন কয়টা প্রস্তাব গেল? 3 নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ তুমি অত্যন্ত সুদর্শন, তুমি অত্যন্ত সুন্দর যুবক, তোমার জন্য মক্কার হাজার হাজার নারীরা পাগল। যদি তুমি চাও মক্কার সবচেয়ে বড় সুন্দরী রমণী রূপসীকে বিবাহ করতে, তাহলে আমরা তোমার পছন্দ মতো নারীকে তোমার কাছে বিবাহ দিব, বিনিময়ে কোরআনের তেলাওয়াত বন্ধ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যুবকরা নাউজুবিল্লাহ কইতা না। কয়টা প্রস্তাব? বিনিময়ে কয়টা ছাড়তা? একটা। আল্লাহর নবী দেখলেন উতবা ইবনে রাবিআ প্রস্তাব দিয়েছে 3টা, সারার জন্য বলেছেন একটা। যেই জিনিসটা সারার জন্য বলেছে, আল্লাহর নবী উতবা ইবনে রাবিআর 3 প্রশ্নের প্রতি উত্তরে কোন জবাব না দিয়ে আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। তানজিলুম মিনার রাহমানির রাহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন। আল্লাহর নবী বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, কোরআনের তেলাওয়াতের প্রতিধ্বনি যখন উতবা ইবনে রাবিআর কানে যায়, উতবা ইবনে রাবিআ বললেন, জিন্দেগিতে দুনিয়ায় কত তেলাওয়াত কত কাব্যই না শুনেছি, তাওরাত শুনেছি, ইনজিল শুনেছি, মক্কার মদিনার বড় বড় সাহিত্যিকরা কাব্য প্রেমাস্পদের গল্প শুনেছি, কিন্তু মুহাম্মদের জবান থেকে আমি আজ যা শুনলাম, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন আমি শুনি না। উতবা ইবনে রাবিআ আর কোনো কথা না বলে সরাসরি মক্কার কাফির মুশরিকদের কাছে গিয়ে বললেন, ওরে ভাইরা, তোমরা যে জিনিসটার কথা বলছো বন্ধ করার জন্য, এটা দুনিয়ার কোনো কাব্য না, নিঃসন্দেহে এটা মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে ঐশীবাণী। কোরআনের ভাবান আছে না? জোরে বলুন, আছে না? পিছনে যারা আছেন কষ্ট করে সামনে বই যায়, আর সামনে যারা আছেন কষ্ট করে সামনে অগ্রসর হয়ে যায়। সামনে 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 সবাই সামনের এই ফাঁক জায়গাটুকু ইনশাআল্লাহ আমরা মারিয়া বসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা পরবর্তীতে আসছেন তাদেরকে বসার সুযোগ করে দেন। কথা আমরা সবাই বন্ধ রাখি। আলোচনার মধ্যখানে কথা বা ধারাবাহিক না থাকলে নষ্ট হয়ে যায়, ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, সবাই বসুন। সবাই যারা পিছনে আছেন ধৈর্য সহকারে বসুন ইনশাআল্লাহ। তো কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? দেখেন একটা বিষয়, আল্লাহ যে জমানা যে জিনিসের পারদর্শী, আল্লাহ সেই জমানাত নবী দিলে সেই জমানা যে বিষয়টা প্রসিদ্ধ সেই বিষয়ের সর্বোচ্চ জ্ঞান দেয়া দেন। কথাটা এখনো বুঝাইছেন, আর একটু বুঝাই। দেখেন
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাটা ছিল জাদুবিদ্যা পারদর্শী। কিসের বিদ্যা? জাদুবিদ্যার পারদর্শী। মানে জাদুবিদ্যাটা দেশের মধ্যে প্রচলন ছিল, সবাই খালি জাদুবিদ্যা, খালি জাদুবিদ্যা। তখন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জমানায় যেহেতু নবী হিসাবে প্রেরণ করবেন, সেই জমানার সবচেয়ে বড় মুজিজা, যে সমস্ত জাদুগিরা জাদু মূসা আলাইহিস সালামের মুজিজার কাছে ব্যর্থ হয়ে গেছে, লাঠি। কিতা? লাঠি কোনো কোনো সময় সাপ হয়ে যেত, কোনো কোনো সময় লাঠি দিয়ে মাছ ছাগলকে ছাড়াইতা, কোনো কোনো সময় নদীর বাড়ি মারলে নদীর দিকে 12 রাস্তা হয়ে যেত। তখন জাদুগিররা বলে, আয় রে আমরা কি জাদু দেখাই, মূসার যে জাদু, মূসার যে লাঠি, এটা সাধারণ কোন জাদু না, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজা। বুঝতে পারছেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাটা ছিল সুরের পাগল, সুরের পাগল, কণ্ঠের পাগল। আল্লাহ সেই জমানায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কণ্ঠ দিয়ে আল্লাহ দুনিয়া পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, তামাম পৃথিবীর কণ্ঠ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কাছে ব্যর্থ হয়ে গেছে। ঠিক না বেটি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা ছিল চিকিৎসা বিদ্যা। সারা জমানা এমবিবিএস ডাক্তারের কোনো অভাব আছে না। আল্লাহ সেই জমানা চিকিৎসার বিজ্ঞানের জমানা ঈসা আলাইহিস সালামের ধারণ করতা। আল্লাহ পয়গম্বর ঈসার এমন কিছু চিকিৎসার বিজ্ঞানের মুজিজা দিয়া দিছো, সমস্ত চিকিৎসাবিদরা ঈসা আলাইহিস সালামের কাছে ব্যর্থ। তারা সমস্ত চিকিৎসা দিয়েও কোনো মানুষের জীবিত করতে পারে না, কিন্তু পয়গম্বর ঈসা মৃত মানুষকে আল্লাহর নামে যদি ইশারা দেয়, মৃত মানুষ জীবিত হয়ে যেত। ঠিক আছে? ঠিক চিত্তদ্রুপ আমরা নবী সেই সময় দুনিয়ায় আসেন, সেই জমানাটা ছিল কাব্য সাহিত্যিকতার জমানা, ভাষা আরবি ভাষার জমানা ছিল। বড় বড় সাহিত্যিক ছিল, তাদের বড় বড় সাহিত্যিক নির্বাচন করে তাদের এই কাব্যগুলো কাবা করে লুকাইয়া রাখত। সেই সাহিত্যিকতার জমানায় আল্লাহ আমার আপনার নবীর উপরে এমন এক সাহিত্যিক কুরআন নাযিল করলেন, तमाम মক্কার বড় বড় সাহিত্যিকরা ব্যর্থ কুরআনের সাহিত্যিকতার কাছে। জোরে বলুন ঠিক না বেটি? বাইরে লক্ষ্য করুন, কুরআন তেলাওয়াত করলে, কুরআন তেলাওয়াত শোনার পরে মুমিন বান্দা যদি হয়ে থাকে, অবশ্যই তার ঈমানের পাওয়ার বাড়ে। জোরে বলুন না ঠিক না বেটি? আর যদি মুনাফিক তথাকথিত বুদ্ধিজীবী হয়ে থাকে, তাদের কান কোরআনের আওয়াজ গেলে জঙ্গিবাদ, ঠিক না বেটি, মৌলবাদ, এলার্জি শুরু হয়ে যায়, ঠিক না বেটি? আছে না নাই? ওখানে কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা আছে না নাই? ইজাজুল কোরআন। আজ থেকে কোরআন 1450 বছর হয়ে গেছে। 1450 বছর কোরআন নাযিল হয়, আজ পর্যন্ত কেউ কোন কোরআনের একটা নকতা আয়াত পরিবর্তন করার সাহস পাইছেনি। জোরে বলুন না। অথচ এর আগে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাব ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে, কিন্তু 1450 বছর হয়ে গেছে, কোরআনের একটা নকতাও পরিবর্তন করার কেউ সাহস হয় না। ঠিক না বেটি? কেন? আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন ঠিক, কিন্তু এই কিতাবের হেফাজতের জিম্মাদার আল্লাহ নেন নাই। কিন্তু কোরআনের ব্যাপারে ব্যতিক্রম, আল্লাহ কোরআন নাযিল করেছেন, সাথে সাথে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ, কোরআনের মাআনি, কোরআনের তাফসীর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? ওখানে মুসলমান গাদ্দারের কোনো প্রয়োজন নাই। ফ্রান্সের ম্যাক্রো যদি কোরআনকে অবমাননা করে, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা যদি কোরআনকে নিয়ে হাসি তামাশা করে, মুসলমানের গাদ্দারের কোনো প্রয়োজন নাই। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন না কে নিয়েছেন? এই কারণে বসে থাকলেও হবে না। কোরআন পড়ি লিব আর আমি আরামতে ঘুমাইতাম। জোরে বলুন না। আমার কিতাব পড়বে, অপমাননা করবে, আর আমি মুসলমান হয়ে নিউজ দেখতাম। জোরে বলুন না। এটা কোনো মুসলমানের গুণ না। বাংলার মুসলমান খুব শান্ত। বাংলার মুসলমান কি শান্ত। কোন সময় ব্যক্তির স্বার্থে কোনদিন রাস্তায় আন্দোলন করে না। বর্তমানে আলুর কেজি কত? 60 টাকা না? আগে কত আছে? 15 টাকা। 60 টাকা গেছে। যদি 200 টাকা তো কেজি যায়, আপনারা রাস্তার কিতা আন্দোলন করবে না? কিতা কেনে আলুর দাম বাড়লো? কেউ করতো না। পেঁয়াজের দাম 150 টাকা। পেঁয়াজের দাম যদি 300 টাকা হয়, প্রয়োজনে বাংলার মহিলারা পেঁয়াজ ছাড়াই তরকারি রাখবো, এরপর আন্দোলন করতো না। ঠিক না বেটি? জোরে বলুন না ঠিক না বেটি? পেঁয়াজের দাম, আলুর দাম, চাউলের দাম যদি 2 গুণ 3 গুণ যদি বাড়ে, বাংলার মুসলমান দায়ের জন্য রাস্তায় আন্দোলন করে না, প্রতিবাদ করে না। ঠিক না বেটি? কিন্তু ভাইয়ের আমার লক্ষ্য করে করে দেখুন, বাংলার মুসলমানরা সব ধরে বরদাস্ত করতে পারে, কিন্তু কোরআনের নিয়ে, কোরআনকে নিয়ে কোন নাস্তিক মুরতাদরা বাংলার এই জমিনও চিনিমিনি করবে। কোরআনের প্রতিষ্ঠানকে নিয়ে বাংলার এই জমিনে কোন নাস্তিক মুরতাদরা হাসি ঠাট্টা করবে। কোরআনের উলামায়ে কেরামদেরকে নিয়ে নাস্তিক মুরতাদরা বিনা কারণে হয়রানি করবে। বাংলার 18 কোটি মুসলমান তা বরদাস্ত করতে পারে না। সব সহ্য করা যায়, কিন্তু কোরআন নিয়ে চিনিমিনি করলে সহ্য করা যায়নি। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। কোরআন এমন একটি কিতাব, আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে। 2023 সাল আগে কোরআন তেলাওয়াত করলে যে মজা লাগতো, এখন মনে হয় মজা লাগে না। জোরে বলুন না, মজা লাগেনি। বাইরে লক্ষ্য করুন, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা একবার ভরার পর দ্বিতীয়বার ভরে। ঠিক না ঠিক? যতই প্রেমাস্পদের হোক, লাইলি মজনুর কাহিনী হোক, কাসিম বিন আবু বকর যত প্রেমাস্পদ আর ইসলামের সমন্বয় উপন্যাস লেখক, একবার ভরার পরে যদি আরো জোরে দেওয়া একটা সুন্দর উপন্যাস কিতাবে, ওটা দুধ ফালাইটা করে দিছে একবার। ঠিক না ঠিক? দ্বিতীয়বার ভরে নিয়ে পড়িস। কিন্তু লক্ষ্য করে দেখুন, আজ থেকে 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিলের। নাজিল হওয়ার সময় কোরআন তেলাওয়াত করলে যে স্বাদ হইতো, 1400 বছর পরে কোরআন তেলাওয়াত করার পর এর চেয়ে বেশি স্বাদ পাওয়া যায়। ঠিক না বেঠিক? খাওয়া যারা খাওয়া যায় না, স্বাদ আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন এক ধরনের মজা। পলাশ জামে মসজিদের
ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা, ঠিক না বেটি? আপনি সুনামগঞ্জ খান সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা। মসজিদে নববী ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা। আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াত যদি শুনেন আরেক ধরনের মজা। যত কোরআন তেলাওয়াত করা হয় প্রতিদিন যেন কোরআন তেলাওয়াতের মধ্যে নতুনত্ব স্বাদ সৃষ্টি হয়, ঠিক না বেঠি? জোরে বলুন না ঠিক না বেঠি? আর কোন কিতাবের মধ্যেই গুণ আসেনি? আজ পর্যন্ত কোনদিন শুনছেন ইমাম সাহেব প্রতি ওয়াক্ত প্রতি নামাজ সূরা ফাতিহা পড়ে? বাদ দেন না, এটা আরেকটা সূরা পড়ে। শুনছেন এটা কইতে? জোরে বলে না শুনছে? বাংলাদেশে এমন অতীত হইছে কিছু কিছু গান একবার 80 বছরের বৃদ্ধ থেকে নিয়ে 60 বছরের বাচ্চার মতো শোনা যায়, বাচ্চা যায়। সংসদ পর্যন্ত ভাড়াই না। তাই আবার বিস্কার আবার 86টা কোরআন তফসির সব পড়ে নিছে, তাই সংসদও ভাড়া। ওখানে বাচ্চা যখন কোলো, জোরে বলুন না, শেষ। কিন্তু কোরআন, জোরে বলুন না, যত শোনা হয় এত নতুন নতুন স্বাদ সৃষ্টি হয়। এটা কোরআনের আজাদ। বাইরে লক্ষ্য করুন, কোরআন এমন একটি কিতাব, কোন কোন বই, স্কুলের বই, ওই জন্য সরে আর বই, কোন বাচ্চার ভাইটা নাগার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা মধ্যে সারা মুখস্থ হয়ে গেছে, পাইবানি কিন্তু পাইবানি। কিন্তু আপনি তামাম পৃথিবীতে মাদারিসে কওমিয়ার প্রতি লক্ষ্য করে দেখুন, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠান রিচার্জ করে দেখুন, হাজার হাজার মুসলমানের বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআনটা রক্ষিত। জোরে বলুন না ঠিক না বেঠিক? একমাত্র কোরআন, একমাত্র কি? এটাই আজাজুল কোরআন। পৃথিবীর যত বড়ই বই হোক, যত বড় সাহিত্যিক হোক, ওনার পৃষ্ঠার শুরুতে সম্পাদীয় পাতায় লেখেন, ভাই মানুষ বলতেই ভুল, যদি ভুল হয়ে থাকে আমাকে অবগত করবেন, পরবর্তী সংস্কার ও শুদ্ধ করে দিব। লেখাটা লেখেন। কিন্তু কোরআনও মনে হয় কিছু জায়গায় ভুল আছে। জোরে বলুন না, কোন জায়গায় ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবের মধ্যে ভুল হবে তো দূরের কথা, কিতাবের মধ্যে ভুলের কোন সন্দেহেরও অবকাশ নাই। হাজিরিন, এতলে এত বড় মূল্যবান কোরআন, এত বড় মূল্যবান দামি কিতাব, বাইরে লক্ষ্য করুন, এই কোরআন আল্লাহ যে জায়গায় নাজিল করেছেন, আল্লাহ সেই জায়গার দাম বাড়িয়ে দিয়েছেন, ঠিক না বেটি? কোরআন নাজিল হয়েছে কোন জায়গা? পলাশ বাজার মনে হইল। কোন জায়গা? যে মক্কা মদিনা এর মধ্যখান, মক্কা মদিনা এর মধ্যখান। নবীজির হাদিসের ভাষ্য মতো কোন কোন আয়াত সিরিয়ার সামনে নাজিল হয়েছে। মক্কা মদিনার দাম মনে হয় আমরা সিরিয়ার থেকে একটু কম হইব। কোন কারণে দাম বাড়ছে? আল্লাহ যে শহরে যে জমিনে কোরআন নাযিল করেছেন, আল্লাহ কোরআনের কারণে সেই শহরের দামটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ যে মাসে কোরআন নাযিল করেছেন, মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। কোন মাসে কোরআন নাযিল হয়েছে? জোরে বলুন না। এক জায়গায় বলছিলাম বৈশাখ মাস। কোন মাস? বৈশাখ মাস। আপনার মুখিতে আর কোন মাস আইসে না, বৈশাখ হিসাবে আইব। কোন হুজুর আমরা বুড়ো ক্ষেত করি, বুড়ো ক্ষেতের হাঁটার সময় বৈশাখ মাস মনে হয় বরকতপুর মাসে কোরআন নাযিল করছে।
কোন মাসে নাযিল হয়েছে কোরআন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে নাযিল হয়েছে? আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন। এবার আপনি কাল্পনিক ভাবে রমজান মাসকে জিজ্ঞাসা করেন, ওরে রমজান, তোমার এই রমজান মাসে কোরআন নাযিল করার কারণে তোমার দাম বাড়ছে না কমছে? রমজান মাস আপনার প্রশ্নের প্রতি উত্তরে বলবেন, ওরে ভাই, আল্লাহ আমার এই মাসে কোরআন নাযিল করার কারণে বাকি 11 মাসের উপর আমার মর্যাদা দিয়েছে। কোরআন কোন রাত্রিতে নাযিল করছে? জি, পার্টি বাস নাচ দিয়ে মনে করেন দিতে হবে, জোরে বলুন না। লাইলাতুল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পবিত্র কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাযিল করেছেন। এবার আপনি লাইলাতুল কদরকে জিজ্ঞাসা করেন, ওরে লাইলাতুল কদর, কোরআন নাযিল হওয়ার কারণে তোমার দাম কমছে না বাড়ছে? জোরে বলুন না। লাইলাতুল কদর কোরআনের ভাষায় বলবি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাত্রিতে কোরআন নাযিল করার কারণে আমার ওই এক রাত্রির দাম আল্লাহ 1000 রাত্রির উপর দিয়েছে। আস্তে হোক সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহ যে শহর কোরআন নাযিল করেছেন শহরের দাম বেড়েছে, যেই মাসে কোরআন নাযিল করেছেন মাসের দাম বেড়েছে, যেই রাত্রিতে কোরআন নাযিল করেছেন রাত্রির দাম বেড়েছে। ঠিক না বেঠিক? এই যে সুপার সেট আমি বইছেন, খেয়াল করুন, কত দামি সুপার সেট, ঠিক না? বিয়া করার সময় যুবকরা পাগল হয়ে যায়, বালামাল হইতো, বালা হাত হইতো, ঠিক না বেঠিক? কত দামি থাকে, ও যেন খাওয়া লাগছে। ওইদিন সালাম করছেন, সালাম মাফ করি, কেউ করুননি, জোরে বলে কেউ করছেন না। কিন্তু বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এত বড় সোফা, এত দামি খাট আমার পাও লাগে, মুসলমানের পাও লাগে, কোনো দিন সম্মানে সালাম করে না। কিন্তু যে খাটের উপর পবিত্র কোরআনটা মুসলমানের তেলাওয়াত করে, রেয়াল কি আপনারা কি বলেন, যে খাটের উপর মুসলমান মুমিন নারী এই কোরআনটাকে তেলাওয়াত করে, রেয়াল কোনদিন এই রেয়ালটা নিচের মধ্যে ফেলে দেয় না, ইচ্ছাকৃত ভাবে ওই রেয়ালটার ফায়ের মধ্যে লাগায় না। এমনকি কোন মুসলমানের ছোট নাবালিগ ছেলে মেয়েরাও এই কোরআনের রেয়ালটাকে জমিনের মধ্যে ফেলে দেয় না, পাও লাগায় না। ভুল কমে যদিও ওই রেয়ালটা পায়ের মধ্যে লেগে যায়, ওই নাবালিক শিশু সন্তানটা মার কাছে এসে বললেন, মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কোরআনের রেয়ালটা অনিচ্ছাকৃত ভাবে আমার পায়ের মধ্যে লেগে গেছে। মা হাত দিয়ে বলেন, গো মা, সর্বনাশ করে ফেলেছো, রেয়ালটারে তোমার পায়ের সাথে লাগানো তোমার ঠিক হয় নাই। যাও ইমাম সাহেবের কাছে, এই যে রেয়ালটা পাও লেগেছে এর কাফারা কি হতে পারে? ইমাম সাহেব ওই মেয়েকে বলেন, যাও তোমার বাবাকে বলবেন সিন্নি দেওয়ার জন্য। জোরে বলুন না। আপনার এলাকায় সিস্টেম আছে না? নাই। এখন আপনি রেয়ালকে জিজ্ঞাসা করেন, ওরে রেয়াল, দুনিয়ার কত কত বড় বড় হাত পায়ের মধ্যে লাগে, কোনদিন মুসলমান সালাম করে না। তোমার দাম মাত্র পলাশ বাজার 50 টাকা রেয়াল হবে, কিন্তু মুসলমান তোমাকে পায়ের মধ্যে লাগায় না, তোমাকে নিচের জমিনে ফেলে দেয় না। তোমার এত সম্মান এত দামি কেন হয়ে গেল? আপনার প্রশ্নের প্রতি উত্তরে রেয়াল বললেন, ওরে ভাই, দুনিয়ার কোনো কারণে আমার ব্যক্তিগত কারণে আমার দাম বাড়ে নাই,
নাই, আমার দাম বাড়ার কারণ হইল আমার সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে। ঠিক না বেটি? রেয়াল বললেন আমার সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে। প্রতিদিন মুসলমানরা ওই কোরআনটাকে রেখে রেখে আমার উপর তেলাওয়াত করে। কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে তামাম পৃথিবীর খাটের উপর আমার আল্লাহ আমার রেয়ালের দাম বাড়িয়ে দিয়েছে। আসতে হোক সুবহানাল্লাহ। এই যে কাপড়, এটা কম দামি কাপড়, আমি গরিব মানুষ তো, এটা কম দামি মনে করি 200 টাকা গোছের পাঞ্জাবি। না না না, এটা 200 না, কিছু দাম আছে, 350 টাকা গোছ। উলামায়ে কেরাম আছেন, তারা 3 আরো দামি দামি কাপড় আছে। ঠিক না ঠিক? আপনারা মনে মনে আবার কইবা না, মোল্লার এই কাপড়ের দাম দেই বাড়িয়েছে, মনে মনে তো কইছেন নি? উলামায়ে কেরাম খেয়াল করে শুনেন, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, লাখপতি হতে পারেন, এমপি চেয়ারম্যান হতে পারেন, কিন্তু খোদার কসম একজন আলিমের মাথার টুপি থেকে নিয়ে পায়ের জুতা পর্যন্ত যেই জুতা, যেই পাঞ্জাবি, যেই লেবাস পরেন আপনি তো স্বপ্নেও দেখেন না। আর আসতে হোকা উলামায়ে কেরাম যখন পাঞ্জাবি কিনেন, সিলেট এই হকার মার্কেট না, আপনাদের কি হবে হকার মার্কেট যায় ভাই 50 টাকার গোজের কাপড় টাকলে দিও। ঠিক না বেটি? কিন্তু উলামায়ে কেরাম পাঞ্জাবির কাপড় কিনতে গেলে করিমুল্লাহ তার কাজী মেনশনও যায়। ঠিক না বেটি? যেই মার্কেটে 150 টাকার নিচের কাপড় নাই, অথচ আপনি ইমাম সাহেবের বেতন কত দিন? 5000-এর নিচে তো মনে বর্তমানে নাই, 10,000-এর উপরে তো হওয়ার কথা না। কেমন তো দুনিয়ার সমস্ত জিনিসের দাম বাড়ে,